সো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আমরা বিয়ার স্টার্ট দিয়েছিলাম। বিয়ার স্টার্ট দিয়ে ম্যাচে নামার সাথে সাথে আমাদের সাথে কী কী বিনোদন ঘটে আপনারা সব দেখুন। আমি প্রথমে মারা যাই, তারপরে আমার টিমমেটরা আমাকে রিভাইভ করার জন্য এই যে দৌড়ে যাচ্ছে। এই 1 নম্বর আমাকে রিভাইভ দিবে বলে সামনের দিকে গেল, কিন্তু আমাকে রিভাইভ না দিয়ে অন্যজনকে দিল। তার কিছুক্ষণ পর আমাকেও রিভাইভ দিয়ে দিল। আর আমি ভাবলাম যে ক্লক টাওয়ারে যাবো। ক্লক টাওয়ারে গিয়ে আমি কিছুটা লুট করে এনিমি কিল করব, এনিমিকে মেরে। তারপরে দেখলাম যে ওখানে একটা এনিমি টপকাইছে। তারপরে আর একটু সামনে ল্যান্ডিং করার চিন্তা ভাবনা ছিল। তারপরে আমি ল্যান্ডিং করলাম আর একটু সামনে। সামনে ল্যান্ডিং করার পর আবার এখান থেকে আমরা পেয়ে গেলাম ফটাফট গুলি। ওই দেখুন সামনে যে লুট বক্স, সেখান থেকে আমরা নিয়ে নিলাম। এই লুট বক্সে কোনো গুলি নেই, আর এই বক্সে ভাই বিজন S80। আমরা তারপরে একটা এনিমি আমাকে নক করে দেয় এখানে। আমি ওই এনিমিকে দেখতে পাই না, আর কিছুক্ষণ পর আমাকে ক্লিয়ার করে দেয়। আর আমার দুইটা টিমমেট আমাকে রিভাইভ দিল, রিভাইভ করছে লাভে বসে। আমার রিভাইভ পাওয়ার পর দেখুন আমাদের সাথে কী কী ঘটে। সো চলেন তাহলে এখন এই ক্লিপটাতে যা যাক। এই দেখুন আমরা রিভাইভ হয়ে সামনে নামবো ওই ফ্যাক্টরির ওই এয়ারড্রপে। ওখানে নেমে আমরা কিছুটা হালকা পাতলা লুট করব। আবার চলেন তাহলে আমরা যেতে লাগি। এই যে নামতে এত সময় লাগে কেন ওইটা বুঝতে পারি না। নামতে যদি এত সময় লাগে তাহলে আমরা খেলবো কীভাবে এটাই জানা যাচ্ছে না। তো তাহলে চলেন এখন আমরা এই সামনের ক্লিপটাতে যা যাক। এই তো আমি এখানে কিছু মুভমেন্ট স্পিড দেখিয়ে আমি একটু এয়ার ড্রপে যাচ্ছিলাম। গিয়ে যে আমার একটা টিমমেট, মানে ও হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার, ওর সঙ্গে এখানে প্রথমে এয়ার ড্রপে আমরা সুপার মেডিকেট পেয়ে গেলাম 2টা। আর ও আমার কাছ থেকে হেলমেট চাইলো, হেলমেট ওকে দিয়ে দিলাম। তারপরে ও যে উপরে উঠছিল। তারপরে কিছুক্ষণ পর আমার স্ক্যানার দিয়ে দেখতে পেলাম 2টা এনিমি। আমি SVটা পাইলাম আর সেটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার আগেই আমার টিমমেটরা চান্দির দেশে পাঠানোর ব্যবস্থা করেছিল। তখন ওকে আমি রিভাইভ করলাম। রিভাইভ করে এই যে এখানে একজন যে নতুন যে ক্যারেক্টার আছে রয় ক্যারেক্টার আমাকে মারে। তারপরে আমি একটা এনিমিকে ডবল পিস্তল দিয়ে নক করে দিলাম। তারপর কিছুক্ষণ পরে ওই এনিমিটা আমাকেও নক করে দেয়। তারপরে নক হয়ে ক্লিয়ার হওয়ার পরে আমরা রিভাইভ পেয়ে গেলাম। রিভাইভ পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওই জায়গাতে নামবো। আমরা আমাদের টিমমেটের সাথে থাকবো, 1 ও 2 নম্বরের সাথে থাকবো। কারণ হচ্ছে এতবার মারা গেলে হবে না, তাই একটু আমরা আমাদের টিমমেটের কাছে গেলাম। তাহলে আমাদের টিমমেটরা একটু শান্তি পাবে, রিভাইভ দেওয়া লাগবে না। এখান থেকে হাল পাতলা লুট করে নেবো। এখান থেকে যে 2 লেভেলের ব্যাগ আর এই যে অজ্ঞান। তারপর উপরে লাফ মেরে ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তারপরে অজ্ঞান আর যে একটা গান পেয়ে গেলাম। তারপরে চলুন তাহলে আর একটু সামনে যাওয়া যাক। সামনে গিয়ে কত প্রকার লুট পাওয়া যায় দেখা যায়। রেফার গেট আর মার্ক 7। চলুন তাহলে আর একটু সামনে আমরা যেতে লাগলাম। এখানে M60 পেয়ে গেলাম, সেটা হেড মারার জন্য বিখ্যাত। চলুন হেড মারার জন্য বিখ্যাত ওই গানটা নিয়ে আমরা সামনের দিকে যাব। এই তো দেখুন প্রচুর পরিমাণে হ্যাং মারছে এখন মোবাইলটা। একটু সামনে গিয়ে দেখলাম যে ওরা আর্সেনাল খুলতে গেল ওই জোনের ওখানে। ভাই এত হ্যাং মারে কেন এটা বুঝতে পারি না। দামি মোবাইল তাও এত হ্যাং মারবে কেন। চলুন ওই যে আর্সেনালে আমরা ফটাফট চলে যেতে লাগলাম। আর্সেনাল দেখলাম খুলেছে। আর্সেনালে যাওয়ার সাথে সাথে আমাদের মোবাইলটা একটু হ্যাং মারলো। হ্যাং মেরে তারপরে আবার তারপরে ঠিক হয়ে গেল। আমি এখান থেকে MP5 লেভেলটা আমার নিলাম না, আগে আমরা এই স্নাইপারটা নেবো। এই স্নাইপার দিয়ে টুকিয়ে মারবো। আর এই MP5টা আমরা নিয়ে নিই। এক কাজ করি, MP5টাই আমরা নিয়ে নিই 1 লেভেলের। লেভেল করতে হতে যদি লেভেল 3 হয়ে যায় তাহলে মারতে ফিলিংস আসবে। কারণ এটা দিয়ে একবার শটগান আলা। তারপরে আমার এই ফ্রেন্ড লিস্টের প্লেয়ার MR মাসুম, ও চান্দের দেশে চলে গেছে। তারপরে আমরা এখান থেকে অ্যামো বক্স কিনবো। তারপরে এখানে বক্স ফালাইলাম। তারপরে সুপার মেডিকেট সহ টেমো আমরা নিয়ে নিলাম। এমো নিয়ে এখানে কিছুক্ষণ বসে থেকে আমরা MP5টা রিলোড করে সামনের দিকে যেতে লাগলাম। তারপরে আমাকে টুকটুক মানে রিক্সাতে ডাকতেছে। আমরা সেই রিক্সাতে এখন যাব, আমাদেরকে ডাকতেছে। তার সাথে সাথে আমরা দিতে লাগলাম, রিক্সাতে চললাম। চলে আমার টিমমেট বুস্টিং মারলো। বুস্টিং মেরে আমরা এই নদীর এপার দিয়ে যেতে লাগলাম আরও একটু সামনে। তারপরে আমার টিমমেট দেখতে পেলো যে ওখানে এনিমি আছে, তাই ওদিকে যেতে আমি মানা করে দিলাম। তারপরে দেখলাম যে সামনে একটা মনস্টার ট্রাক। ওই মনস্টার ট্রাকে
আমরা উঠতে লাগলাম। মনস্টার ট্রাকে গিয়ে যাবো এখন, গিয়ে এই তো নোটিফিকেশান। তারপরে আমরা সামনের দিকে একটু মনস্টার ট্রাক মারলাম, মেরে তারপরে আমরা আবার আরেকটু সামনে দৌড়ে মারলাম, মেরে দিয়ে আমরা এদের একটু সামনে মানে মার্শাল আর্টসের সেফ জোনে আমরা যেতে লাগলাম। সেফ জোনে গিয়ে আমরা এদের আমাদের টিমমেটকে রিভাইভ করবো এবং ইয়ে করবো, কিল করবো এনিমিকে মেরে। চলুন তাহলে দেখা যাক আমরা কি পারবো এবার এই ম্যাচে। যদি পারি তাহলে তো আমাদের ভালোই। চলুন, একজন গান সুইচ করতে লাগলো আর আমি পেছনে বসেছিলাম। বসে থাকার পর তারপরে আমাদের গাড়িটা ঘুরাতে লাগলো। তারপরে সবাই এখানে ধীরে ধীরে নামলো, কিন্তু আমি নামবো না এখন, আমি একটু পরে নামবো। নেমে দেখুন আমরা কীভাবে লাস্টে কিল করি দেখেন। তারপরে আমরা এখানে বসতে থাকতে আমি নেমে গেলাম, নেমে আবার গাড়িতে উঠলাম, ওকে টিমকেটকে রিভাইভ করতে বললাম আমার ফ্রেন্ড স্টেপেলকে। তারপর আমরা দুজনে যেতে বললো 1 নম্বর, আমরা দুজনে চলে গেলাম। তারপর আমার কাছে টোকেন যাচ্ছে, আমার কাছে বেশি টোকেন নাই, তাই 100 টোকেন ছিল সেটাই দিয়ে দিলাম। চলুন তাহলে এখন পরের ক্লিপে যাবো, তো একটু সময় লাগবে। চলুন, আমার টিমমেটকে আমি রিভাইভ করতে যেতে বললাম, আর এই টোকেন নাই তার এই কাছ থেকে একটু টোকেন ওকে দিতে বললাম। আমাদের এই জোস ও টোকেনটা নিয়ে এই পাশ দিয়ে ওকে যেতে বললাম। যেতে যেতে ওকে আমরা যেতে বললাম আর ও আমাদের টিমমেটকে রিভাইভ করতে যাবে। ইনিমি আসে না কেন এটা বুঝতে পারছি না। ইনিমি আসলে স্নাইপারের একটি শট মেরে 2টো শট লাগালে ইনিমিটা নক হয়ে যেত। চলুন, M24 এখন লেভেল 3 করা যায়। চলুন তাহলে নতুন M24-এর একটি ভিডিও বানিয়েছিলাম। এখানে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে চাইলাম, কিন্তু না, আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, তাই একটু সামনের দিকে দৌড় দিতে লাগলাম। তারপর মোবাইলটা একটু হ্যাং মারছে, তো হ্যাং মারে কেন বুঝতে পারি না। চলুন দেখা যাক, আমি এখানে স্কুপ করছি, এখানে ইনিমি আসে না কেন এটা বুঝতে পারছি না। ইনিমি আসলে চটাপট আমার হাতে মরবে, তার জন্য ওই যে আমার একটি টিমমেটকে রিভাইভ করলো আর মোবাইলটা আটকে গেছে। তারপরে এখান থেকে আমি উপর দিকে দেখলাম যে আমার টিমমেটটা নামছে। তারপরে আমরা এখানে আরও একটু দেখলাম, দেখার পর যখন দেখলাম যে এনিমি নাই, তখন এখানে আমরা দৌড়তে লাগলাম। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এখন এই ভিডিও। আমি এখানে ফায়ার করছিলাম, এখানে আমরা ফায়ার করতে করতে সামনের দিকে আরও একটু এগোনোর কম্পিটিশান আসছিল। তারপর আমরা একটু সামনের দিকে এলাম, এসে আমার টিমমেটের এখানে লুকেছিলাম। আমার টিমমেটটা কার 92 চালাচ্ছিল। তারপর একটু ওই যে এখানে মনস্টার ট্রাক নিয়ে এসে থামালো রিভাইভ করে। মনস্টার ট্রাক ফাটাতে চাইছিলাম, কিন্তু পরে আমাদের দেখুন এই যে আবার নোটিফিকেশান, এই নোটিফিকেশান যে কী জন্য আসে এটা বুঝতে পারি না। তারপরে দেখুন আমরা এই যে মনস্টার ট্রাকের নিচে আমি চলে এলাম লুকিয়ে থাকার জন্য। আমি এটা ফাটাতে চাইলাম, সব মিলে ফাটানোর প্রচেষ্টা করলাম, কিন্তু ফাটাতে মানা করছে, তাই ফাটালাম না আর। চলুন এখন আর কথা বলবো না, এনিমি আসলে। এখন আমরা এখানে স্কোপ করলাম, তারপর দেখলাম যে এনিমি এসছে। তারপর আমি এখানে আমার যে নিরো ক্যারেক্টারটা মারলাম আর ও আমার স্নাইপারে নক হয়ে গেল আর আমার কিলটা ফিনিশ হয়ে গেল। আর তার সাথে আমাদের একটা কিল ডান হয়ে গেল লাস্ট জোনে। তারপর আমার টিমমেটকে যেহেতু হালকা পাতলা ড্যামেজ দিয়েছে, তাই আমার ট্রিটমেন্ট গান মেরে আমি ওকে এসপি বাড়িয়ে দিলাম। তারপর আমার টিমমেট ওখানে ফায়ার করছে আর আমি ওর এসপি বাড়াচ্ছি। এই ট্রিটমেন্ট গান মানে হিলস পিস্তল দিয়ে আমি আমাদের টিমমেটের দেখুন আমাদের টিমমেটের জোস অ্যানিমেশন। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটু স্কোপ করে দেখি এখানে এনিমি আছে না নাই। তারপরে আরও একটু স্কোপ করলাম, স্কোপ করে দেখলাম যে এনিমি নাই। তারপরে চলুন এখন তাহলে আরেকটি এনিমির ক্লিপে যাওয়া যাক। এখান থেকে আমি একটু দৌড়ে সামনে দিয়ে গেলাম, গিয়ে আমার টিমমেটের সাথে ছিলাম। যেহেতু এটা লাস্ট জোনে আমরা এরকমই করি, লাস্ট জোন সেহেতু আমি আর ভাবছিলাম মশলা ট্রাক ফাটাবো নাকি, তো মশলা ট্রাক ফাটানোর সিদ্ধান্ত নিলাম। তারপর মশলা ট্রাক ফাটাতে গেলাম, কিন্তু ফাটাতে মানা করছে, তাই ফাটালাম না।
তারপরে দেখলাম যে ওখানে আরেকটি এনিমির গাড়ি ফাটিয়েছে আমার টিমমেট, আর সেই কিলটা আমি চুরি করলাম। অথচ কিল চুরি তো বলে এগুলোকে। তারপরে আমার টিমমেটের রিয়াকশান যে এই আমার কিল চুরি। চলুন, এই তো তাহলে এতক্ষণ হতো আমরা যে মুহূর্তে বসেছিলাম 10 মিনিট হয়ে গেল। আর কিছুক্ষণ পরে আমাদের এই ম্যাচটা শেষ হয়ে যাবে। আর 14 জন এলাইভ আছে, আর আমাদের কিল হয়েছে 2টা। কিন্তু তার সাথে আপনারা তো দেখলেন আমরা ওখানে নেট চলে যাওয়ার জন্য তখন এই ক্রকটারে নেট চলে যাওয়ার জন্য আমাদের একটা মেরে দিল। তারপরে আমি এখানে গ্লোয়াল হাতে নিয়ে একটু দৌড়াচ্ছিলাম। তারপরে আমি এখানে একটু গ্লোয়াল ফেললাম, ফেলে আমি উপরে ওঠার চেষ্টা করলাম। প্রচেষ্ট চেষ্টা। আমার টিমমেটকে বলছে ওখানে দাঁড়িয়ে থাক, আমি এই নিজের উপরে উঠবো। ও আমার কথা শুনলো না, ও আমাকে ফেলে দিচ্ছে বারবার। তারপরে আমি এইটা এখানে উঠলাম। এটাই হচ্ছে আমাদের পার্মানেন্টলি লেস আপ। তারপরে মোবাইলটা একটু হ্যাং মারছিল আর একটু। তারপরে আমি একটু সামনের দিকে এগোতে চাইলাম, সামনের দিকে একটু এগিয়ে তারপর ক্লিপটা দেখুন, আমার সাথে কি বিনোদন ঘটে সেটা দেখুন। এখান থেকে আমি একটু ভাবলাম যে আর একটু দূরে যাব, কিন্তু না, আর দূরে যাওয়া ঠিক হবে না বলে আমি আর গেলাম না। তারপরে শেষ ক্লিপটা আপনারাই দেখুন। তারপরে এখানে আমি একজনকে ইয়ে করে নিরোর ক্যারেক্টারটা মারলাম, ক্যারেক্টার মেরে দেখা যাক। তারপরে এখানে আমার মোবাইলটা হ্যাং মারছিল আর আমাকে ইনিমিটা নক করে দিল। ভাই দেখলেন কি গ্লিচ? আপনারা তো দেখলেনই কি গ্লিচটা হলো। আমার আমার মাসুম যে কত বড় প্রো সেটা আপনারা নিজেই দেখছেন। আমার মাসুম যে কত বড় প্রো, মেশিন গান এক্স নিয়ে ঘুরছে। তারপরে যে এই ভাইটা কার 92কে চালাচ্ছে, কার 98কে। তারপরে ওখানে ইয়ে করে এই তো ভাই একজনকে নক, আর এই তো আরেকজনকে নক। ভাই এ আসলেই হচ্ছে প্রো। তারপরে ওরিয়নটা মারলো মেরে, তারপরে এখানে ড্রোন মারলো এসপি ওঠার। তারপরে গোয়াল ফাটানোর চেষ্টা করছে, তখন ন্যারোর বাচ্চা এই ন্যারোটা মেরে দিল। তারপরে একটু সামনে দিকে গেলাম। তারপরে আমি আবার দেখতে লাগলাম যে কে এখানে এনিমি আছে, আর 60টা এনিমি লাইভ আছে। আর আমাদের এখানে এই তো আর একটু হলে আমাদের টিমমেট চাঁদের দেশে চলে গেছে। তো আমাদের এই যে এটা মোটমাট দেখা যাক কত কিল করেছে। করেছে 0 কিল। আর এটা আমাদের এমআর মাসুমটা নক হয়ে গেছিল, আর তাকে এখানে রিভাইভ করতে বললাম, ও রিভাইভ করলো। তার আগে আমাকে আর রিভাইভ দিতে পারলো না, আমি তখন ওকে আমার মোবাইলটা হ্যাং মারছিল, তাই এখান থেকে আমি মারা গিয়েছিলাম। দেখুন এ হচ্ছে কত বড় প্রো। এই যে দেখুন এখানে ও ফায়ার করছিল, আর তখনই একে দিয়ে হেডশট মারা হয়েছে। মানে হকার ম্যাচে পড়ে হকার, আর হকারে হক শট মেরে দিয়েছে। তখন এখানে একটু হ্যাং মারলো, আর আমি আবার আগের ক্লিপটাই চলে এসেছিলাম। এখানে দেখুন তখনকার এটা ঘুরে দেওয়ার জন্য আপনাদেরকে দেখাই যে ও আবার কি করে। দেখুন ইমন মাসুমের তখন মোটমাট কিল ছিল 4টা। এই ইমন মাসুম যে কত বড় প্রো আপনারা নিজেই দেখছেন ও শুনছেন। আশা করছি দেখুন আবার নক হয়ে গেল। ওকে রিভাইভ করতে গিয়ে তারপর ওকে যখন আপনারা দেখলেন যে আগেরটাতে যে ও এলিমিনেট হয়ে গেছিলো, ওই যে একটা গুলি খেয়ে, আসলে একটা না, ওই এনিমিকে হেডশট মারার জন্য বসে থেকে দেখুন